আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তিগফারের ফজিলত ও উপকারিতা। ইস্তিফাক ইস্তিগফার এমন একটা আমল যা শুধু গুনাহ মাফ করে না, বরং জীবনের বহু বন্ধ দরজা খুলে দেয়। ইস্তেগফার পাঠ করলে গুনাহ ক্ষমা হয়, হৃদয় হালকা ও প্রশস্ত হয়। আটকে থাকা দোয়া ও আশা পূরণের সহায়ক হয়। রিজিক বৃদ্ধি পায়, অভাব দূর হয়। বিপদ ও দুশ্চিন্তা থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমার উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। ধন, সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করেন এবং তোমাদের জন্য বাগান ও নহর সৃষ্টি করেন। ইস্তেগফারের বিশেষ উপকারিতা: রিজিক ও অভাব দূর হয়। ইস্তেগফার আল্লাহর রহমত টেনে আনে। কুরআনের ভাষায় যে ধন, সম্পদ, বরকত ও সচ্ছলতার অন্যতম চাবিকাঠি। দুশ্চিন্তা ও বিপদ থেকে মুক্তি। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং অতি অচিন্তিত উৎস থেকে রিজিক দান করে। দোয়া কবুলের পথ পরিষ্কার হয়। গুনাহ অনেক সময় দোয়া কবুলের পথে বাধা হয় না। ইস্তেগফার সে বাধা দূর করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে। মনের শান্তি ও ইমানি শক্তি বৃদ্ধি। ইস্তেগফার অন্তরের অস্থিরতা দূর করে এবং মনকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়। কখন বলবেন? ইস্তেগফার বলে কখন পাঠ করো? ফজরের নামাজের পর, ইশার নামাজের পর, যেকোনো সময়, বিশেষ করে একাকী ও মনোযোগের সাথে। সুন্দরভাবে আমল করার নিয়ম: ধীরে ধীরে মন থেকে পড়া, গুনাহ ছাড়ার ধীর নিয়ত রাখা, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যা করা, ১০০ বার বা তার বেশি। সম্ভব হলে সকাল সন্ধ্যা অন্তত একবার সাইদুল ইস্তেগফার করা। যে ব্যক্তি ইস্তেগফার সঙ্গী বানায়, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির রাস্তা তৈরি করে দেন।